ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখনই চোহর হেলায় খেলায় কেটেছে আসর। মাগরিবেরও শুনিয়া যান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো এর সাথে আছি স্থান আছে না নাই? বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান, ঠিক না? এজন্য ফজর পড়েন নাই জোহর পড়বেন, জোহর পড়েন নাই আসর পড়বেন, আসর পড়েন নাই মাগরিব পড়বেন, মাগরিব পড়েন নাই এশা পড়বেন। এরপরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যা গুনাহ করলাম সব মাফ করে দেন। যিনি মাফ করবেন তিনি কে? বিশ্বনবী বলছেন, যখন আপনি ফজরের নামাজ পড়বেন, আপনি যখন ফজরের নামাজ পড়ার পরে আপনি যখন জোহরের নামাজ পড়বেন, মাঝখান দিক দিয়ে যত সগীরা গুনাহগুলি আপনি করবেন, সব সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। যিনি তিনি কে? কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে না তো? আবার বিশ্বনবী বলছেন, কেউ যদি জোহরের নামাজ জামাতের সাথে পড়ে, আসরের নামাজের জন্য সে যখন উযু করতে যায়, যখন সে হাত ধৌত করে উযুর জন্য, হাত ধুতে তার দেরি হয়ে যায়, কিন্তু তার জোহরে থেকে আসরের সব গুনাহগুলি মাফ হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এমন করে মাগরিব থেকে এশা, আবার এশারের নামাজ কেউ যদি জামাতের সাথে আদায় করে, সারা রাত সে ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ আবার সে জামাতের সাথে পড়ে। বিশ্বনবী বলছেন, এমন যে করে এশারের নামাজ জামাতের সাথে পড়বেন, সারা রাত আপনি ঘুমিয়ে থাকবেন, আবার ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন। বিশ্বনবী বলছেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় ঘুমিয়ে ঘুমিয়ে দিয়ে দিবে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলছেন, মিসলা সাবাদিল পাহাড়, সমুদ্রের ফেনা কত পরিমাণ হতে পারে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি জীবনে কেউ করে, আর যদি আল্লাহর কাছে একবার খাঁটি দিলে তাওবা করে, মিসলা সাবাদিল পাহাড়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মুহূর্তের মধ্যেই যিনি মাফ করে দেয় তিনি কে? কত গুনাহ আপনি করছেন, গোটা দুনিয়া দিয়ে যদি আপনার গুনাহ ভরে যায়, আপনি যদি একবার আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করলাম, আর জীবনে গুনাহ করব না, বিশ্বনবী বললেন, জীবনের সব গুনাহ তুমি তাওবা করতে দেরি হয়ে যায়, কিন্তু তোমার গুনাহ মাফ হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। 2 ধরনের মানুষকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন বলেন, 2 ধরনের মানুষকে, 2 কোয়ালিটির মানুষকে রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করে। তার মধ্য থেকে প্রথম নাম্বার হচ্ছে, যদি কেউ গুনাহ করার পরে সাথে সাথে তাওবা করে নাই, আল্লাহ বলেন, গোলাম আমি তোকে সবচাইতে বেশি পছন্দ করি। আপনি শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেললেন, এরপরে যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আপনি মাফ করে দেন, আল্লাহ বলেন, গোলাম কত গুনাহ তুমি করবা, সব গুনাহ মাফ করে দিবেন। যিনি তিনি কে? বিশ্বনবী বলছেন, নীলফামারীর ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন, বিশ্বনবী বলছেন, তোমরা যদি ফেরেশতাদের মতো হয়ে যাও, তোমরা যদি জীবনে কোনো গুনাহ না করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন জাতি আনবে, তারা গুনাহ করবে, ক্ষমাও চাইবে। আল্লাহ পাক চায়, বান্দা তুই গুনাহ করছিস, ঠিক আছে, আমার কাছে ক্ষমা চেয়ে নে, মুহূর্তের মধ্যেই তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। জীবনে কত গুনাহ আপনি করছেন, সব মাফ হয়ে যাবে। আজকেই রাতের বেলা তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে বলবেন, আল্লাহ জীবনের কত লং টাইম পার হয়ে গেল, আবার জীবনে কত গুনাহ আমি করলাম, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। বিশ্বনবী বলছেন, কোন পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না, মুহূর্তের মধ্যেই আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সব সময় যারা পবিত্রতার সঙ্গে থাকে। এজন্য 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, সেখানে পবিত্রতা আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাইয়েদনা আবু হুরায়রার বর্ণনা,
কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, জীবনে দুনিয়া এবং আখিরাতে মিলে 5টি পুরস্কার আল্লাহ তারে প্রদান করবে। কয়টি? তার মধ্য থেকে প্রথম নাম্বার হলো নীলফামারীর ভাইরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ বলছেন, গোলাম জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য রিজিকের টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে বাংলাদেশের সমুদ্রে, বাংলাদেশের সাগরে যে ইলিশ মাছ দিয়ে ভরপুর করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? ভারত থেকে আমাদেরকে মাঝে মধ্যে পেঁয়াজের ভয় দেখায়, ঠিক কিনা? চাউলের ভয় দেখায়, ঠিক কিনা? আমাদেরকে আলুর ভয় দেখায়, নাউজুবিল্লাহ পড়ে। আমরা কি তাদের আলুর পরোয়া করি? পেঁয়াজের পরোয়া করি? ভারত যখন আমাদেরকে পেঁয়াজের ভয় দেখায়, তখন আমরা বলতে চাই, আমরা সেই জাতি যেই জাতির নবী আলাইহিস সালাম পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন, 3 দিন পর্যন্ত খাবার খায় নাই, কাফেরদের সামনে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি মানুষ না খেয়ে কবরে চলে যাবে, ভারতের কাছে 1 ইঞ্চি সময়ের জন্য, 1 মিনিটের জন্য মাথা নত করবে না, ঠিক কিনা? আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, ইরান যখন বিপ্লব হয়, আমেরিকা ওই সময় বলল, যদি আমাদের কথা না শোনো খাবার বন্ধ করে দিব, রেশন দেয়া বন্ধ করে দিব। আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, আমরা সেই জাতি যারা 30টা দিন রোজা রাখি, আমাদের সামনে খাবার থাকে, আমরা খাবার গ্রহণ করি না, সেই জাতিকে খাবারের ভয় দেখাবেন না, ঠিক কিনা? খাবারের ভয়ে কি আমরা ঈমান ছেড়ে দিব? আর জোরে বলেন, দিব দিব। বিশ্বনবীর সাহাবাদেরকে নির্যাতন করতে করতে সেই ইতিহাস আমাদের জানা আছে না? এই জন্য আমার ভাইয়েরা, যখন মদিনা ইসলাম কায়েম হলো, সাহাবীরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিল, মদিনার অবস্থা এমন হয়েছে, মদিনাতে 3 দিন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, মাইকিং করা হয়েছে, এই যে যাকাতের পুটলি, এই যে যাকাতের টাকা কে নিবা, 3 দিন পর্যন্ত মাইকিং করার পরে, এলান করার পরে, এরপরেও খুঁজে পাওয়া যায় নাই। তার মানে বোঝা যায় গোটা মদিনায়, মক্কায় যাকাত খাবে এমন কোন লোকই খুঁজে পাওয়া যায় নাই। তারা কি করছে? শুধু নামাজ পড়েছে। ইসলাম, ইনসাফ, আদল তাদের মধ্যখানে ছিল। গোটা মক্কা মদিনাকে সম্পদ দিয়ে যিনি ভরপুর করেছেন তিনি কে? আজকেও যদি আমরা নামাজ পড়ি, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? সেজন্য রব্বুল আলামিন বলেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। একটু লক্ষ্য করেন আল্লাহর এই আয়াতের সাথে আমাদের বাংলাদেশের কত মিল। আল্লাহ বলছেন, তুমি নামাজ পড়বা, আকাশ থেকে পানি দিব, ধানগুলি সমৃদ্ধ হবে, ধানের গোছাগুলি তাজা হবে। আবার শীতকালীন সময় কুয়াশার আকারে বিন্দু বিন্দু পরিমাণে পানি দেওয়ার কারণে আমাদের শাক সবজিগুলিকে যিনি ফলন করে দেয় তিনি কে? আর যারা আমাদেরকে পেঁয়াজের ভয় দেখায়, বাংলাদেশের রেঞ্জে যখন সাগরের পানি, একই সাগর ভারতে আছে না নাই? আমাদের বাংলাদেশের পানির রেঞ্জের মধ্যে ইলিশের অভাব নাই। আল্লাহু আকবার। আর যখন তাদের কাছে চলে যায়, ইলিশ নাই আর যা আছে এগুলি সব বেমজা, খাওয়াই যায় না। সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশের মাটি, এই মাটি ভারতে আছে না নাই? এই নীলফামারীর মাটি যখন ভারতে যায়, এই যে আসার পথে আমাকে তানবীর ভাই বলল যে এখানে তেলের খনি আছে, কয়লার খনি আছে, দিয়ে কোথায় জানো? হ্যাঁ, কোথায়? ফুলবাড়ি, ওইখানে কয়লার খনি। বাংলাদেশের এই মাটির রেঞ্জ এটাই ভারতে ঢুকছে, কিন্তু সেখানে যাওয়ার পরে গ্যাসও নাই, তেলও নাই, তাদের সাগরের মধ্যখানে ইলিশ মাছও নাই। আর সব কিছু দিয়ে বাংলাদেশকে যিনি সমৃদ্ধ করেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এরপরও শুকরিয়া আদায় করবেন না?
আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইরা, প্রথম নম্বরে গুণ হলো খুশু খুজুরের সাথে নামাজ পড়বেন। বিশ্বনবী বললেন প্রথম নম্বরে পুরস্কার হলো জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না। এরপরে আপনি যখন কবরে যাবেন কোনো হিসাব নাই, কোনো নিকাশ না। হিসাব ছাড়া যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? আপনি একটা সহজ জিনিস চিন্তা করেন, একটু ভাবেন। মনে করেন আপনি সরকারি চাকরির জন্য গিয়েছেন, আপনাকে প্রশ্ন করা হয়েছে বলতো নীলফামারীতে এই জেলায় কয়টা থানা আছে? আপনি খুব সহজে উত্তর দিতে পারবেন, ঠিক কি না? আপনাকে যদি বলা হয় বলতো মুসলমানদের নামাজ কয় ওয়াক্ত, আপনি খুব সহজে উত্তর দিবেন। তা আপনি তখন ভাববেন মনে মনে যে আমাকে যেদিন প্রশ্ন করছে এত সহজ প্রশ্ন, মনে হয় আমাকে সেই চাকরিটা দিতে চায়। আর যখন আপনাকে প্রশ্ন করবে যে বলো যে উগান্ডার রাজধানী কোথায়, আপনি বলবেন কি রে, এই প্রশ্ন তো আমাকে ঠেকানোর জন্য করা হচ্ছে, ঠিক কি না? তার মানে এটা বোঝা যায় সূরা মুমিনুনে আল্লাহ যে 7টি বৈশিষ্ট্য দিয়েছে এগুলি এত সহজ। এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক বানাতে চায়। সুবহানাল্লাহ। তবে এই ওয়াদা আল্লাহ পাক আমার আপনার মতো খুব সাধারণ মানুষের সাথে করেছে। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বর্তমানে ইলন মাস্ক, আপনি যখন বাংলাদেশের এই নীলফামারীর এই ক্ষেত থেকে, সাধারণ জমি থেকে আপনি যখন তার দিকে তাকাবেন, আপনি তখন মনে মনে ভাবেন সে কত লাক্সারিয়াস, কত সুন্দর জীবন তার। পার্সোনাল হেলিকপ্টার, পার্সোনাল বিমান আছে তার, পার্সোনাল গাড়ির অভাব নাই, সে চাইলে কত কিছু করতে পারে। আপনি বাংলাদেশ থেকে তাকাবেন ভারতের মুকেশ আম্বানির স্ত্রী এক বোতল ওয়াটার, আপনার আমাদের এই পানিটার দাম কত হতে পারে? 30 টাকা। কিন্তু মুকেশ আম্বানির স্ত্রী রীতা আম্বানি এক বোতল গোল্ড ওয়াটার সে সেটা খায়, সেটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা। গোল্ড ওয়াটার, পানির মধ্যে স্বর্ণ মিশ্রিত। এটা যদি কেউ খায় তাহলে সে সহজে বুড়ো হবে না, স্কিনটা তার ঝুলবে না। এর জন্য সে এক বোতল ওয়াটার খায়, 60 থেকে 70 লক্ষ টাকা তার দাম। আপনার কাছে মনে হবে আরে তার জীবনটা কত সুন্দর। কিন্তু আপনি যখন সূরাতুল মুমিনুনে আসবেন, আমি যখন সূরাতুল মুমিনুনে আসি, আমি তখন দেখি যে আল্লাহ পাক বিশাল আকাশ এবং বিশাল জমিন থেকে 10টি দুনিয়ারও বিশাল বড় জান্নাতের ওয়াদা ইলন মাস্কের সাথে করে নাই, মুকেশ আম্বানির সাথে করে নাই, নীতা আম্বানির সাথে করে নাই। আমার আপনার মতো খেটে খাওয়া সাধারণ মানুষ, রিকশাওয়ালা আর গরু যে চালায় তার সাথে আল্লাহ পাক সেই ওয়াদা করেছেন। এজন্য খুশি না বেজার? মুরব্বী খুশি না বেজার? আপনি একটু চিন্তা করছেন যে এই ওয়াদা আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, তার সাথে সেই ওয়াদা নয়। সেই ওয়াদা আমার আপনার মতো একদম সাধারণ মানুষের সাথে। আল্লাহু আকবার। এমন একজন মুমিন যার মুখে আল্লাহু আকবার বেঁচে থাকে, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি থাকে। বিশ্বনবী বলছেন ততদিন পর্যন্ত গোটা আকাশ আর জমিনকে আল্লাহ পাক স্থির রেখে দিবে। তার মানে গোটা আকাশ এবং জমিন থেকে আমাদেরকে মুমিনদেরকে যিনি সম্মানিত করেছেন তিনি কে? এই সম্মান শুধু দুনিয়ায় নাই, আখিরাতে আছে না নাই? কিয়ামতের মাঠে যখন পৃথিবীর জালেমেরা, পৃথিবীর অমুসলিম আর স্বৈরাচারেরা, যাদের কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা রাতের বেলা আরামে ঘুমাতে পারে না, ঠিক কিনা? এরাও কিয়ামতের মাঠে দাঁড়াবে, আর আমরা সাধারণ মানুষ যারা, আমরাও কিয়ামতের মাঠে দাঁড়াবো। আল্লাহ পাক তখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই সময় আমরা বিশ্বাস করি আমরা ডান দিকে চলে যাব, তারা বাম দিকে চলে গিয়ে অসহায় হয়ে থাকবে। ওই সময় তাদের সামনে যারা আমাদেরকে রাতের বেলা আরামে ঘুমাতে দেয় নাই, আল্লামা সাইদিকে যারা 13টি বছর জেলখানায় বন্দী রেখেছিল, তাদের সামনে দিয়ে বুক ফুলিয়ে আমরা বিশ্বাস করি আমরা জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। সেই কথা সূরা ইয়াসিনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যাও আলাদা হয়ে যাও। এই কথা বলতে দেরি হবে। তুলা যেমন উঠতে থাকে, ধান যখন আপনারা কুলা দিয়ে উপর দিকে ভাবে আপনারা ঝাড়ি মারেন না, মুশরিকরা পৃথিবীর লাক্সারিয়াস জীবন যারা যাপন করেছিল তারা ছিটকে পড়ে আলাদা হয়ে যাবে।
আর আমাদেরকে আল্লাহ বলবেন যাও, এই যে জান্নাত তোমার জন্য সাজিয়ে রেখেছি, তুমি জান্নাতে চলে যাও। শুধু খালি বৈশিষ্ট্য খুশুখুজুর সাথে নামাজ, এই খুশুখুজুর সাথে নামাজ পড়লে বিনা হিসাবে যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। রব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো, দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বলে না, যাদের জবানে সব সময় একজনের জিকির থাকে। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? বিশ্বনবী বলছেন কেউ যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই ছোট্ট দোয়াটা কেউ যদি পড়ে, এটা জবানে অনেক সহজ, মুখ দিয়ে পড়াটা অনেক সহজ হয়ে যায়, কিন্তু যদি মিজানের পাল্লায় রাখা হয় গোটা আকাশ এবং জমিন থেকে সুবহানাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। তার মানে জান্নাতে যাওয়া কত সহজ, শুধু আপনি পড়বেন সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। একবার জবান দিয়ে সুবহানাল্লাহ পড়লে বিশ্বনবী বলছেন জান্নাতের জমিনটা হলো উর্বর, জান্নাতের জমিন হলো খালি জমিন। সুবহানাল্লাহ পড়লে গাছ লাগানো হবে, কোরআনের আয়াত পড়লে বিল্ডিং হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন তুমি একবার সুবহানাল্লাহ পড়বা, বিশাল বড় গাছ আল্লাহ পাক তোমার জান্নাতে লাগায়া দিবে। একটা তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়ালে সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই জন্য সহজ না কঠিন? সকালবেলা কেউ যদি ফজরের নামাজের পরে যায় নামাজে দাঁড়িয়ে পড়ে, যায় নামাজের মধ্যখানে বসে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বিশ্বনবী বলছেন সে যদি গরীব হয় কিছুদিনের মধ্যে আল্লাহ পাক তাকে ধনী বানায়া দিবে। বিশ্বনবীর এক সাহাবা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ নাই, আমার কাছে টাকা পয়সা নাই, আমি গরীব, আমি ফকির, আমি মিসকিন। বিশ্বনবী বললেন যাও ফজরের নামাজ পড়বা। ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে যায় নামাজে বসে বসে পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। যাও এটা পড়বা। 1 মাস চলে গেল, বিশ্বনবীর সাথে তার আবারও দেখা। 1 মাস পরে বিশ্বনবীর সাথে আবারও দেখা। বিশ্বনবী বললেন এখন তোমার অবস্থা কি? ওই সাহাবী বলছেন 1 মাস আগে ইয়া রাসূলুল্লাহ যাকাত খাওয়ার মতো উপক্রম ছিল আমার, এখন আমাকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছে আমি যাকাত দিতে পারি। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য যাদের সংসার অভাব এটা পড়বেন। আরেকটা পরীক্ষিত আমল হলো সূরা ওয়াকিয়া। যাদের সংসারে অভাব আছে মাগরিবের নামাজের পরে যদি কেউ ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া পড়ে, কিয়ামত হতে পারে, করোনা হতে পারে, গোটা পৃথিবী লকডাউন হতে পারে, বিশ্বনবী ওয়াদা করেছেন রব্বুল আলামিন তার ঘরে কোনোদিন অভাব দিবে না। সাইয়েদনা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মারা যায়, তিনাকে প্রশ্ন করা হয়েছে আপনি আপনার সন্তানদের জন্য কি রেখে গেলেন? কিছুই তো নাই আপনার। তিনি বলেছেন সূরা ওয়াকিয়া রেখে গিয়েছি। বিশ্বনবী ওয়াদা করেছেন মাগরিবের পরে কোন ঘরে যদি সূরা ওয়াকিয়া পাঠ করা হয় আল্লাহ পাক তাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে। এই জন্য আপনি আপনার স্ত্রীকে অর্ডার করবেন সারা দিন ঘরের কাজ করো, ঠিক আছে, মাগরিবের নামাজের পরে প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়বা। আবার আপনি পারলে আপনি পড়বেন, আপনার সন্তান পড়বে, যে কোনো একজন পড়লে সেই ঘরের মধ্যে যিনি রিজিক দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? এজন্য মুমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এরা অনর্থক কথাবার্তা বলে না, সব সময় একজনের জিকির করে, তিনি কে? বিশ্বনবী বলছেন কারো এই জবান, এই ঠোঁট সব সময় যদি জিকির দ্বারা তরতাজা থাকে, কিয়ামতের মাঠে সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ওই সময় ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। কথা বুঝেন? বুঝেন? হাসতে হাসতে কিয়ামতের মাঠে, ওই সময় কিয়ামতের অবস্থাটা যে কত ভয়ঙ্কর হবে, আপনি সূরা ওয়াকিয়া, সূরা জিলজাল সহ আরো কিছু সূরা পড়লে আপনার কাছে লাইভ বর্ণনা হবে কিয়ামতটা যে কত কঠিন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সন্তান এসে বলবে বাবা
একটা মাত্র নেকি যদি আমার হয় আমি জান্নাত পেয়ে যাব। বাবা একটা নেক দেন। ওই সময় তোমার বাবা বলবে আমি তো জীবনে বিয়েই করি নাই। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? তাহলে কোরআন থেকে দলিল নেন। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ফাররুন মানে পালিয়ে যাওয়া, মিন আখিহি তোমার ভাই তোমার থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি তোমার বাবা তোমার কাছ থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার যে বন্ধু বান্ধব যার কারণে তুমি মেয়েদের পিছনে পাল্লায় পরে জীবন নষ্ট করলা, জীবনে তুমি কোনোদিন সিগারেট হাতে ধরো নাই, খারাপ বন্ধুদের পাল্লায় পরে সিগারেট খাওয়া ধরলা, জুয়া খেলা ধরলা, এমন লোক আছে না নাই? এমন বন্ধু বান্ধব কিয়ামতের মাঠে তোমাকে চিনবে না। কার কথা? এরপরে তুমি বলবা হায়রে দুনিয়ায় যদি মুফাসসিরদের সাথে সম্পর্ক রাখতাম, মসজিদের ইমাম সাহেবের সাথে যদি সম্পর্ক রাখতাম। সেই কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন যারা খারাপ বন্ধুর পাল্লায় পরে জীবন নষ্ট করে দিল, জীবনটাকে যারা শেষ করে দিল, কিয়ামতের মাঠে তারা কি বলবে সেটা কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আহা, যদি আমি খারাপ বন্ধুর পাল্লায় না পড়তাম জীবনটা আমার কত সুন্দর হতো। তাহলে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমরা অনর্থক কথাবার্তা বলবো না, সব সময় একজনের জিকির করব, তিনি কে? চলেন তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো ব্যবহারটা সুন্দর করতে হবে। কারো সামনে যদি আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে নীলফামারীর রাস্তাটা কোথায়, হাসি দিয়ে কথা বলবেন। ব্যবহারটা সুন্দর করার কথা যিনি বলেছেন তিনি কে? ব্যবহার আখলাক সুন্দর করবেন, মুআমালাত মুআশারাত সুন্দর করবেন, এটা মুমিনের বৈশিষ্ট্য। সভ্য হওয়া, সিভিলাইজড হওয়া মুসলমানদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রব্বুল আলামিন বলেন চতুর্থ নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জা স্থানের হেফাজত করতে হবে, সেটা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী বললেন নীলফামারীর যুবক ভাইরা শোনো, জীবনে দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করো, কিয়ামতের ময়দানে বিশ্বনবী বললেন যে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি বিশ্বনবী নিয়ে নিলাম। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো জবান, দ্বিতীয় নাম্বার হলো লজ্জা স্থান। এই দুইটা জিনিসের হেফাজত করার প্রয়োজন আছে না নাই? তাহলে বিশ্বনবী বললেন তুমি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিবা, কিয়ামতের মাঠে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এজন্য বলেন আমাদেরকে যিনি জবান দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, এদিকে তাকা, কষ্ট পাইতেছেন? আর কিছুক্ষণ করব। রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমাদেরকে যিনি জবান দান করলেন তিনি কে? আবার এই দুটি চোখ আমাদেরকে যিনি দিলেন তিনি কে? একটু ভাবেন, এই যে দুটি চোখ আছেন আপনার, এই দুটি চোখ প্রতিদিন গবেষকরা বলছে হাজার হাজার পলিউশন ময়লা আপনার চোখের মধ্যখানে ঢুকে। টিনের ঘর আছে আপনাদের এখানে? টিনের ঘর আছে না? শীতকালীন সময় রৌদ্রে যখন ভিতরে পড়ে টিনের ফাঁক দিয়ে,
তখন আপনি সেখানে দেখবেন যে অনেক ময়লা উড়াউড়ি করে, ঠিক কিনা? গবেষকরা বলছে সব ময়লা, সব পলিউশন আপনার চোখের মধ্যখানে ঢুকে যায়, কিন্তু আল্লাহ পাক অটোমেটিক্যালি বছর কি বছর আপনার এই চোখের মধ্যখানে এমন পানীয় জাতীয় জিনিস সেট করে দিয়েছে, আপনি যখন চোখের পাপড়ি ফেলেন, চোখের মধ্যখানে যে পানি আছে অটোমেটিক্যালি পানি, আপনি পাপড়ি ফেলার সাথে সাথে সব ময়লাগুলি ধুয়ে চোখটাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। এই চোখের পানি যদি কারো কমে যায়, তার চোখে ছানি পড়ে, তাকে মেডিসিন ইউজ করা লাগে, ইনজেকশন ইউজ করে তার চোখের মধ্যে পানি আনা লাগে, তারপরে সেটা পরিষ্কার হয়। সেটাকে অটোমেটিক্যালি শত বছর কি বছর কোনো মাস্ক পরা লাগে না, কিছু করা লাগে না, এই চোখটাকে যিনি হেফাজত করেন তিনি কে? এরপরে আল্লাহ বলছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জবান দেইনি? আমাদেরকে জবান দিয়েছেন কে? এই যে জবান, চিন্তা করেন, এট এ টাইম আপনি গরুর গোশত নিলেন, মুরগি নিলেন, খাসি নিলেন, কিন্তু আপনি যখন খাসি মুখে দেন এক ধরনের মজা আছে না নাই? গরুর গোশত মুখে দিলে আরেক ধরনের মজা, ইলিশ মাছ মুখে দিলেই আরেক ধরনের মজা, জিহ্বা আপনাকে সিগন্যাল দিয়ে বুঝিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একই জিহ্বা, খাবার যখন ভিন্ন হয়, জিহ্বা কিভাবে বুঝে যে এটা গরুর গোশত? আল্লাহু আকবার। আপনাকে যদি চোখ বন্ধ করে ইলিশ মাছের টুকরা মুখে দিয়ে দেওয়া হয়, বুঝবেন না? তাহলে এই জবানে জিহ্বাটা আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? এজন্য আমার ভাইরা, লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করা যাবে, রিলেশনশিপ করা যাবে, প্রেম করা যাবে। গার্লফ্রেন্ড আছে না নাই? আপনাদের আছে? যুবকদের আছে? গার্লফ্রেন্ড আছে? নাই? গার্লফ্রেন্ড রাখা যাবে না, বয়ফ্রেন্ড রাখা যাবে না। মহিলা প্যান্ডেল আছে নাকি? আছে, আছে। মা বোনদেরকে বলছি, যদি কোনো রিলেশন থাকে আজকেই ব্রেকআপ করে নেন। আপনার জন্য দিনদার চরিত্রবান ছেলে যিনি দিবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন। যারা বিয়ের আগে প্রেম করে নষ্ট হয়ে গিয়েছ, তোমাদের জন্য নষ্ট চরিত্রবান মেয়ে দিয়ে দিবেন যিনি তিনি কে? এই জন্য যদি ভালো স্ত্রী পেতে চাও, নিজের লজ্জা স্থানটাকে হেফাজত করো। এরপরে আপনি বলবেন এখন আমার বয়স হয়ে গিয়েছে, আর কতকাল কতদিন লজ্জা স্থানের হেফাজত করব? রব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আপনার যখন যৌবন আসবে, রব্বুল আলামিন বললেন আলা আজওয়াজিহিম, তোমার জন্য স্ত্রী দিয়েছি, প্রয়োজনে একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিয়ে করো, জায়েজ আছে না নাই? সামর্থ্য থাকলে জায়েজ আছে। যদি প্রথম স্ত্রীর সব হক, শারীরিক হক, মানসিক হক, সম্পদ যদি দিতে পারেন তাইলে দুইটা জায়েজ। দুই নাম্বার স্ত্রীর সব হক আদায় করতে পারলে তিনটা জায়েজ। আর যদি তিনটারে সব হক আদায় করতে পারেন, ভালোবাসা দিতে পারেন, তাইলে চারটা জায়েজ। আর প্রথম স্ত্রীকে বিয়ে করার পরে এরপরে আপনার সম্পদ হয়েছে, টাকা হয়েছে, বিদেশে গিয়ে কিছু টাকা কামিয়েছেন, এখন বলেন প্রথম বউটারে ভাল লাগে না, আরেকটা করব, জায়েজ হবে? আরো জোরে বলেন হবে? এইটা ইনসাফ হবে না। বিশ্বনবী কোথাও বলেন নাই চারটা বিয়ে করা সুন্নত, এটা ভুল ইনফরমেশন। বিয়ে চারটা আপনি জায়েজ এটা করতে পারবেন, কিন্তু সুন্নত কোথাও নাই, বিয়ে একটা করা সুন্নত। বিশ্বনবী বললেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নাত, আর এই বিয়েকে যারা অস্বীকার করলো তারা আমার উম্মত নয়। এজন্য আমার ভাইয়েরা, যখন আপনার যৌবন আসবে বলবেন হুজুর আর লজ্জা স্থানের হেফাজত কতদিন? এরপরে আল্লাহ বলছেন আর লজ্জা স্থানের হেফাজত তুমি কি করে করবা? এবারে তোমার জন্য স্ত্রী আছে। সূরা নাবার মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজাও ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বললেন তোমাদের স্ত্রীদেরকে দিয়েছি, স্ত্রীর হাত ধরলে সওয়াব আছে না নাই? স্ত্রীর কপালে চুমা দিলে সওয়াব আছে না নাই?
বিশ্বনবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর হাত ধরলে কেমন করে সওয়াব হয়? বিশ্বনবী বললেন, তুমি যদি পরনারীর হাত ধরো, গুনাহ আছে না নাই? তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের হাত ধরো, সেখানে যেমন গুনাহ হয়, স্ত্রীর হাত ধরলে ঠিক তেমন সওয়াব হয়। আবার পরনারীর দিকে তাকালে তোমার যেমন গুনাহ হয়ে যায়, তোমার স্ত্রীর দিকে যতবার পলক দিয়ে তাকাবা ততবার সওয়াব দিয়ে দিবেন যিনি, তিনি কে? সেজন্য আমার ভাইরা, আবার ইবনে মাসউদের বর্ণনা, আন নবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাইয়েদনা মাসউদ বলছেন, বিশ্ব নবী বলেছেন, ইদা আনফাকাল মুসলিম আলা আহলিহি নাফাকা, কেউ যদি তার স্ত্রীর জন্য 1 টাকা খরচ করে, ওই 1 টাকা মসজিদে দিলে, তাফসীর মাহফিলে দিলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব স্ত্রীর জন্য খরচ করলে যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? আলা আহলিহি নাফাকা কানাত লাহু সাদাকা, স্ত্রীর জন্য যদি 20 টাকা দিয়ে আইসক্রিম কিনে দেন, 20 টাকা দিয়ে চুড়ি কিনে দেন, 1000 টাকা দিয়ে তাকে আপনি ড্রেস কিনে দিলেন, গারারা সারারা সুন্দর সুন্দর ড্রেস আছে না নাই, এইগুলি তারে কিনে দিবেন। আপনি মোবাইলের মধ্যে দেখবেন যে নায়িকারা কত সুন্দর সুন্দর ড্রেস পরে, কিন্তু এমন ড্রেস জীবনে কোনোদিন স্ত্রীকে কিনে দেন নাই, ঠিক কি না? আপনার স্ত্রীকেও সাজাবেন, আপনি প্রয়োজনে তাকে পার্লারে নিয়ে যান, মেকআপ করে আপনার স্ত্রীকে সবচেয়ে সুন্দর আকৃতিতে আপনি দেখেন, সওয়াব দিয়ে দিবেন যিনি, তিনি কে? এবার আপনার যত নায়ক নায়িকারা আছে, আপনার ফ্রেমে দেখা যায় অনেক সুন্দর, এটা ভুয়া। সরাসরি যা দেখবেন যে মুখের মধ্যে ব্রণের অভাব নাই, এরপরে যা দেখবেন দাঁতও সুন্দর না, চুল যা লাগিয়েছে সব হচ্ছে আলগা চুল, সব ফেকা। আর গ্রামের যেই সাধারণ মেয়েটারা আপনি বিয়ে করেছেন, তাকে সেই ডিজাইনার যারা হচ্ছে কি আপনার মেকআপ করে, এদেরকে দিয়ে সাজায়া দেখেন, এর চাইতে 1000 গুণ বেশি আপনার স্ত্রী সুন্দর। এই জন্য আপনি আপনার স্ত্রীর জন্য কিনে দিবেন, সওয়াব দিয়ে দিবে কে? স্ত্রীর ফুচকা খেতে মনে চেয়েছে, কিনে দেন, কানাত লাহু সাদাকা, সাদাকা করার সমপরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, আবার স্ত্রীরাও স্বামীদের প্রতি সহানুভূতি হওয়া লাগবে। আপনার স্বামীর ইনকাম হয়েছে মাসে 10,000, এখন আপনি যদি বলেন যে আমাকে সুন্দর দামি শাড়ি কিনে দেয়া লাগবে, পারবে? পারবে না, স্বামীর উপরে জুলুম হয়ে যাবে। মহিলা প্যান্ডেলের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলেছি, জীবনে কোনোদিন স্বামীর সাথে কাউকে কম্পারিজন করবেন না, যে ওই যে ভাবির স্বামী দেখলাম সুন্দর, তাকে আংটি কিনে দিয়েছে, সুন্দর তাকে শাড়ি কিনে দিয়েছে, আপনি দিলেন না কেন? কারণ এই কথা পৃথিবীর কোনো পুরুষ সহ্য করতে পারে না। আপনার স্বামীর কাছে যা আছে তাই আপনার জন্য নেয়ামত, ঠিক কিনা? যদি আপনার স্বামীর সাথে আপনি খুশি থাকেন, আপনার স্বামী যদি বুঝতে পারে যে আপনার মধ্যে কানাআত আছে, আপনার মধ্যে অল্প তুষ্টি আছে, এটা যদি সে বুঝতে পারে, সে যদি খুশি হয়, বিশ্বনবী বলছেন এতটুকু খুশি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর আপনি অনেক তাহাজ্জুদের নামাজ পড়লেন, আপনি অনেক সিজদা করলেন, আপনি অনেক রুকু দিলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 30টা রোজাও রাখলেন, কোরআনে কারীম তেলাওয়াত প্রতিদিন 1 পারা করলেন, কিন্তু আপনার স্বামী আপনার উপরে নারাজ। বিশ্বনবী বলছেন তুমি নারী জান্নাতে যাবা না। এই জন্য স্বামীদের মন খুশি রাখার দরকার আছে না নাই? দুইজনকে বুঝাবুঝি করতে হবে। আপনি আপনার স্ত্রীর জন্য সামর্থ্য অনুযায়ী খরচ করবেন, আবার আপনার স্ত্রীও আপনার জন্য সহানুভূতিশীলতা দেখাবে। বাজার থেকে বাজার করে এনেছেন, 2000 টাকার বাজার, 10 টাকার মরিচ না আনলে খোটা আছে না নাই? বিশ্বনবী বলেছেন মেরাজের রজনীতে সবচাইতে বেশি আমি নারীদেরকে জাহান্নামে দেখেছি। ও নারীরা, তোমাদেরকে সবচাইতে বেশি আমি জাহান্নামে দেখেছি। নারীরা প্রশ্ন করলেন কারণ কি? বিশ্বনবী বললেন নারীদের মধ্যে 2টা জিনিস বিদ্যমান, এক হচ্ছে স্বামীর নাফরমানি করে, আর এক হচ্ছে কথায় কথায় এরা মানুষকে লানত আর খোঁটা দেয়, আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, 4র্থ নাম্বার লজ্জা স্থানের হিফাজত করতে হবে, তবে ভালোবাসার সম্পর্কটা হবে স্ত্রীর জন্য। 5ম নাম্বার হচ্ছে লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতটা রক্ষা করতে হবে, ওয়াদা করলে রক্ষা করতে হবে। 7ম নাম্বার হচ্ছে ফজর, মাগরিব, এশা
পাঁচ ওয়াক্ত নামাজটাকে খুশু খুজুর সাথে পড়তে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম, মানে পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক এখানে নিয়ে এসেছেন, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজটাকে স্পেশালি ভাবে হেফাজত করতে হবে। এই কোয়ালিটিগুলি অত্যন্ত সহজ, অনেক কঠিন এরকম কিছু না। এই কোয়ালিটি যদি শুধু খালি আপনার ভিতরে থাকে, আর হালাল খাবেন হারাম খাবেন না, এতটুকু জিনিস আপনার মধ্যে থাকলে কোনো হিসাব ছাড়া আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানাবে। রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হবেন আপনি। আপনি বুঝেন যে আপনি যদি মারা যান, আপনার সন্তানাদি যেমন ওয়ারিস সূত্রে অটোমেটিক্যালি আপনার সম্পদের মালিক হয়, সাতটি কোয়ালিটি আপনার মধ্যখানে থাকলে কিয়ামতের ময়দানে আপনি ঠিক ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হবেন। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনাগুলি বুঝার, মানার, জীবনে ধারণ করার তৌফিক দান করুক, বলেন আমিন।